তো ভাইয়েরা এবারে আমরা দেখব 2 নাম্বার টপিক পরমাণু ও অণু। শুরুতে আমরা পরমাণু সম্পর্কে জানবো। ভাইয়া, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। কি বলছি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। আর অণু কি? একাধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় অণু। তো দেখো, আমি এখানে যদি লিখি সোডিয়াম, আমি কি লিখছি ভাই? এখানে লিখছি আমি সোডিয়াম। এই সোডিয়াম কি অণু নাকি পরমাণু? সোডিয়াম হচ্ছে একটা পরমাণু। তারপরে আমি যদি লিখি হাইড্রোজেন, হাইড্রোজেন কি এটা অণু নাকি পরমাণু? তোমরা বলো তো। হাইড্রোজেন হচ্ছে ভাইয়া একটা পরমাণু। তারপরে আমি যদি লিখি হাইড্রোজেন, এইভাবে যদি লিখি H2 দিয়ে, তাহলে এটা কি অণু নাকি পরমাণু? এবার কিন্তু ভাইয়া এইটা হচ্ছে আমার অণু। কারণ কি? একাধিক পরমাণু পরস্পরের সাথে যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদেরকে বলা হয় অণু। তাহলে দেখো, একাধিক পরমাণু যুক্ত আছে না এখানে, হাইড্রোজেন 2টা, তাহলে এটা তো একের অধিক, তাহলে 2টা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে একটা অণু। তারপরে আমরা যদি এইভাবে একটা লিখি তোমার NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, এটা কি অণু নাকি পরমাণু? এটাও কিন্তু এটা অণু। কারণ কি? একাধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলবো কি ভাইয়া? অণু। তো একটু পরে আবার এটাকে আমরা যৌগও বলবো। তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। তো আশা করি তোমরা আসলে বুঝতে পারছো যে কোনটা পরমাণু কোনটা অণু, কাকে মানে পরমাণু বলে কাকে অণু বলা হয়। তো তোমরা আমার এই 2টা প্রশ্নের উত্তর দিও যে আমি যদি লিখি Fe, এটা কি অণু নাকি পরমাণু? তারপর আরেকটা গঠন যদি আমি লিখি Fe2O3, এখানে কোনটা অণু কোনটা পরমাণু অবশ্যই কমেন্ট বক্সে জানাবো ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পরমাণু ও অণু এই টপিকটাও আমরা শেষ করে ফেললাম।